গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই চিকেন রান্নাটা আমি শুরু করছি। এই চিকেনটা রান্না করতে কি কি লাগবে দেখো। আলু কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি আর বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন দেখতে থাকো মাংসটা কীভাবে রান্না করি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে নিয়েছি, পুরো রান্নাটাই সরষের তেলে হবে। এখন ফোড়ন কি দেব, আমরা ফোড়ন তো সবসময়তেই আমরা জিরে ফোড়ন দিই, কিন্তু আজকে আমি কি ফোড়ন দিই সেটা তোমরা দেখো। আমি ফোড়নে দেব, এগুলো বলতে পারবে এটা কি? এটা আমি ফোড়নে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি আর দুটো তেজপাতা। রাঁধুনি তোমরা অনেকে বেটেও দিতে পারো, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। আমি বেটে দিলাম না, আমি ফোড়নে দিলাম। এবার আসি মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটু কাশ্মীরি মির্চ, হলুদ, তেল আর সয়া সস তোমরা অনেকেই জানো না যে সয়া সস দিয়ে চিকেন ম্যারিনেট করে নাকি। হ্যাঁ, আচ্ছা, চিকেন ম্যারিনেট করা যায়, তাতে চিকেনটা খুব সফট হয়। তোমরা একবার করে দেখবে সয়া সস দিয়ে। আমি যখনই ম্যারিনেট করি তখনই আমি সয়া সস দিয়ে ম্যারিনেট করি। তোমরা একবার করে দেখবে যে চিকেনটা কতটা নরম হয়। আমি চিকেনটা কালকে এনে রেখেছিলাম, কালকে এনে এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার দেখো আমি কীভাবে করি। বেরেস্তা করার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুনও দিয়ে নিয়েছি একটু নরম হওয়ার জন্য। বেরেস্তাটা হয়ে যাক, তার আগে আমি লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রেখেছি। মশলা করার জন্য নিয়েছি আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, তার হলুদ, জিরে গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে, আমি অল্প ঝাল খাওয়া বলে 3টে লঙ্কা দিয়েছি। এটা আমি পেস্ট করে নিই। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, পেস্টটা করা হয়ে গেছে, দেখে নাও। এবার এর মধ্যেই মাংস টুকরোগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব, তাই কড়াইটাকে ঢেকে দেবো। এখন চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে, হাফ ফ্রাই হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে কিছুক্ষণ 15 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা দিয়ে নিয়েছি, এখন 15 মিনিটের মতো ঢেকে এটাকে কষাবো, ততক্ষণে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। মাংস কষানো আমার হয়ে গেছে। এখন এটাতে একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এই 5-10 মিনিটের মতো হলেই হয়ে যাবে। চিকেন আমার রেডি। কালারটা কি সুন্দর এসছে দেখো। একবার এরকমভাবে তোমরাও করে দেখো যে সয়া সস দিয়ে ম্যারিনেট করলে কতটা সফট হয় মাংস। আবার দেখা হচ্ছে খাওয়ার সময়।